আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 ব্যাচ। তো তোমাদের কিন্তু প্রত্যেকেরই কম বেশি ইয়ার ফাইনাল এক্সাম হয়ে গিয়েছে এবং তোমাদের বড় ভাইদের কিছুদিন পরেই অর্থাৎ এক মাস পরে কিন্তু তোমার এইচএসসি পরীক্ষা। তো তারা এইচএসসি পরীক্ষা দিচ্ছে মানে তোমরা অলরেডি মুরব্বির কাতারে চলে গেছো। হ্যাঁ, তোমরা অলরেডি মুরব্বির কাতারে চলে গেছো, প্লাস তোমাদের সামনে বাঁশবাগান অপেক্ষা করছে। সবথেকে ইন্টার লাইফে সবথেকে সংক্ষিপ্ত সময় হচ্ছে সেকেন্ড ইয়ার। এই সেকেন্ড ইয়ারটা চোখের পলকে উঠবা, চোখের পলকে শেষ হয়ে যাবে। হুট করে আবিষ্কার করবা তুমি এইচএসসি ক্যান্ডিডেট বা তোমার এইচএসসি পরীক্ষার সামনে। ঠিক আছে? তাই এই যে টাইমটা, এই টাইমটাতে যদি তোমার রিয়ালাইজেশন না আসে, তোমার যে গ্যাপ আছে এটা যদি তুমি আইডেন্টিফাই করতে না পারো, তাহলে কিন্তু সেকেন্ড ইয়ারও তোমার সেমভাবে যাবে, সেমভাবে হেলায় ফেলা যাবে। ফার্স্ট ইয়ারে প্রত্যেকে একটু স্ট্রাগল করে, আমি নিজে স্ট্রাগল করে স্টুডেন্টের মধ্যে একজন ছিলাম। আমি ওইভাবে পড়াশোনার প্রতি তেমন জোর দিতাম না, বা আমার ফার্স্ট ইয়ার কলেজ লাইফ গেছে মানে অ্যাটেন্ডেন্সও কম ছিল, মানে রেজাল্টও খারাপ ছিল। 750 জনের মধ্যে আমার মনে হয় 650 প্লাস তোমার পজিশন ছিল। আমার এই অবস্থা ছিল। আমি এক্সামও দিইনি, কুইজ অনেকগুলো এক্সাম দিইনি, আমি নটরডেম কলেজের স্টুডেন্ট ছিলাম। তো আমি তোমার এক্সামও অনেকগুলো দিইনি, অনেক খেলাফেলা করে কাটাইছি। কিন্তু আমি যে আমার কামব্যাকটা, আলটিমেট কামব্যাকটা কিন্তু দিয়েছি এই যে ইয়ার ফাইনাল এক্সামের পর একটা বন্ধ দেয়, বন্ধের টাইমে কিন্তু তোমার নিজেকে ঠিক করার মোটামুটি একটা এনাফ টাইম পাওয়া যায়। তো তোমাদের সামনে ঈদের বন্ধ, তো ঈদের বন্ধে তোমরা এই যে ঈদের বন্ধটা আছে, ঈদের বন্ধে তুমি তোমার গ্যাপটা আইডেন্টিফাই করো। তো চলো দেরি না করে শুরু করি। এই ঈদের বন্ধে তোমাদের কি কি করা উচিত? প্রথমত তোমাদের ইয়ার ফাইনালের যে রেজাল্ট দিয়েছে, তোমাদের যে খাতা দিয়েছে, তোমার নিশ্চয়ই তুমি খাতা দেখে তুমি লিখে রেখেছো তোমার কোন কোন নাম্বারে তুমি কত নাম্বার পেয়েছো, অর্থাৎ কোন কোন প্রশ্নে তুমি কত নাম্বার, অ্যাকাউন্টিং এর 1 নাম্বার প্রশ্নে তুমি কত মার্ক পেয়েছো, অ্যাকাউন্টের 2 নাম্বার প্রশ্নে তুমি কত মার্ক পেয়েছো, অর্থাৎ প্রত্যেকটা নাম্বার ওয়াইজ যে 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 সিকিউগুলো তুমি অ্যান্সার করেছো ওই নাম্বার ওয়াইজ তুমি কত পেয়েছো সেটা টুকে ফেলো। হ্যাঁ, তুমি তোমার ইয়ার ফাইনাল রেজাল্ট অ্যানালাইসিস করো যে আমার কোন কোন সাবজেক্টে কত মার্ক আছে, কোন কোন সাবজেক্টে কোন কোন প্রশ্নে আমার সমস্যা হয়েছে। হ্যাঁ, তো যে যে প্রশ্নের সমস্যা হয়েছে, খ নম্বর হলে খ নম্বরে দাগ দাও, পাশে লিখে রাখো 2 পেয়েছো, আর 2 কোথায় মিস গেছে এটা আইডেন্টিফাই করো। তো এইভাবে আগে কোশ্চেনে তোমার যে রেজাল্টটা আছে এই রেজাল্টটা অ্যানালাইসিস করে ফেলো। দ্বিতীয় যে কাজটা করবা সেটা হচ্ছে টাইপ সিলেকশন। ধরো তোমার যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট, তারপরে আর্টসের যারা আছে ইকোনমিক্স, হ্যাঁ, তো কোন টাইপের ম্যাথে তোমার সমস্যা হয়েছে। যেমন তোমার লেনদেনে A=L+O প্রমাণ করো, এটা ধরো তুমি 4-এর মধ্যে 2 পাইছো, তার মানে এই টাইপের তোমার সমস্যা আছে। এই টাইপের ম্যাথ যতগুলো আছে প্রত্যেকটা তুমি রিভাইজ দিয়ে ফেলো। আচ্ছা, রিভিশন পরে আগে টাইপ সিলেকশন করো যে কোন কোন টাইপে তুমি স্ট্রাগল করেছো, কোন কোন টাইপে তুমি মার্ক পাওনি। বোঝা গেছে আমার কথা? প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ, গ্রুপ সাবজেক্ট ওয়াইজ তোমার টাইপের ম্যাথগুলো তুমি সিলেক্ট করে ফেলো। অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, হ্যাঁ, তারপরে স্ট্যাটিস্টিক্স, তারপরে তোমাদের ইকোনমিক্স মানে যারা আর্টসের আছো তাদের জন্য। তারপরে গ্যাপগুলো কভার করে ফেলো, অর্থাৎ তোমার যে যে টাইপ সিলেকশন তুমি করেছো ওই টাইপ প্রত্যেকটা আলাদা খাতা থাকবে, ওই খাতা থেকে ওই টাইপ রিলেটেড যতগুলো ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ তুমি সলভ করে যাবা। হ্যাঁ, অ্যাটলিস্ট 5টা করে ম্যাথ, এক একটা টাইপের 5টা করে ম্যাথ তুমি সলভ করবা এই গ্যাপের মধ্যে। এই গ্যাপের মধ্যে তোমার কভার করে ফেলতে হবে। তোমার যে দুর্বলতা আছে, মানুষের দুর্বলতার উপর যদি মানুষ কাজ না করে তাহলে তো সে সাকসেসফুল হতে পারবে না। ঠিক আছে? একজন সাঁতারও যে সাঁতার শিখে, প্রথমে তো সে মানে টাইমিং এর উপর ফোকাস দেয় না, প্রথমে সে আগে সাঁতার শেখে, তারপরে সে আস্তে আস্তে টাইমিং বাড়ায়। ঠিক আছে? তো তোমাকেও সেই কাজটা করতে হবে। আগে তোমার ভুল চিনতে হবে, ভুল আইডেন্টিফাই করতে হবে, তারপরে না তুমি স্পিড দিয়ে দৌড় দিবা। ঠিক আছে? তারপরে দেখো লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে সেকেন্ড পেপার অ্যানালাইসিস। তোমাদের নর্মালি ম্যাক্সিমাম কলেজে সেকেন্ড ইয়ারে সেকেন্ড পেপার পড়াশোনা করায়। তো সেকেন্ড পেপারের জন্য তোমার কিন্তু টাইম অত্যন্ত কম থাকে। তো সেকেন্ড পেপার এরকম আহামরি কোনো চ্যাপ্টার থাকে না যেটা তুমি বুঝবা না, উল্টা সেকেন্ড পেপার ইজি। কিন্তু সেকেন্ড পেপারে তোমার কোন কোন চ্যাপ্টারগুলো তুমি সিকিউ এর জন্য পড়বা, কোন কোন চ্যাপ্টারগুলো তুমি এমসিকিউ এর জন্য পড়বা, এগুলো অ্যানালাইসিস করে ফেলো এবং এগুলো নোট করে ফেলো। তো এই একটা কাজ যদি তুমি করতে পারো তাহলে তোমার এই বন্ধের মধ্যে তোমার গ্যাপ কভার হয়ে যাবে, একটা গ্যাপ কভার হয়ে যাবে, প্লাস কনফিডেন্স বিল্ড আপ হবে, কনফিডেন্স বিল্ড আপ হবে। হ্যাঁ, এবং নতুন করে তুমি রিস্টার্ট দিতে পারবা, নতুন করে তুমি রিস্টার্ট দিতে পারবা। ওকে, তো যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে এবং তোমার বন্ধুদেরকেও চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিবে যেন তারাও এরকম গাইডলাইন পেতে পারে, ক্লাস পেতে পারে ফ্রিতে। এবং তোমাদের যদি ফ্রিতে কোনো ক্লাসের দরকার হয় যে ভাইয়া এই ক্লাসটা আমার দরকার, এই চ্যাপ্টারের উপর আমার ক্লাসটা দরকার, তাহলে অবশ্যই কমেন্টে জানতে ভুলবে না। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।